আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 3.1 বীজগণিতিক রাশির কিছু অঙ্ক তোমাদেরকে শেখাবো। তোমরা খুব সহজে বুঝতে পারবে, তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। সবাই ফলো করবে আমাকে। 3.1 বীজগণিত কিন্তু একেবারে সহজ, শুধু আমরা পারি না তার একটাই কারণ, আমরা সূত্র সম্পর্কে ভালো ধারণা নেই। আমরা যদি সূত্রটা মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবো। তার কিছু অঙ্ক তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের সূত্র প্রয়োজন কি প্রয়োজন না। সবাই কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট করতে পারে, শুধু সূত্রটা মনে রাখতে হবে আর বেশি বেশি করে প্র্যাকটিস। আর আমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা অঙ্ক পারবো না। অঙ্কটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। বিশেষ করে তোমরা একটু খেয়াল করবে, আমি একটা অঙ্ক দিচ্ছি, এখানে দেখো 2x প্লাস 2x সমান 3 হলে x স্কয়ার 1/x স্কয়ার এর মান কত? এটা কিন্তু 3.1 একটা অঙ্ক। 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? এই দেখো, বলো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা? তিনটি। এক নাম্বারটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দুই নাম্বারটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তিন নাম্বারটা কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আমরা যদি এই তিনটি সূত্র মনে রাখতে পারি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যেখান থেকে আমরা অঙ্ক আসুক না কেন আমরা অবশ্যই পারবো। প্রথমে তোমরা খেয়াল করবে, প্রথমে দেওয়া আছে, এই যে উদ্দীপক এর নাম হলো দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। তাহলে মাঝখানে সমান থাকলে পাশে কিন্তু বা হয়, তাহলে এখানে বা দিবা। তাহলে এখানে দেখো তো 2x প্লাস 2/x, তাহলে এখানে 2টা কমন নেব। 2টা কি করব? কমন নেব। তাহলে এখানে x প্লাস 2/x 2 কমন নিছি, তাহলে কি হবে? 2 যখন কমন নেব তখন কিছু নেই মানে 1, কি ধরবো? 1 সমান 3। তাহলে কি বলিছি বুঝতে পেরেছো সবাই? তাহলে এখানে 2টা কমন নেবে, এখানে x প্লাস 2, এখানে দেখো আমি 2 যখন নিয়ে নিচ্ছি তখন কিছু না থাকলে 1 ধরবে, উপরে 1/x সমান 3। এখন এই 2টা কিন্তু গুণ, তাহলে কি হবে? ভাগ হবে। কি হবে? গুণ কিন্তু ভাগ হয়। তাহলে x প্লাস 1/x সমান 3/2। দেখছো, গুণ ভাগ হয়ে গেল। অতএব x প্লাস 1/x সমান 3/2। এই দেখো, আমরা কিন্তু এর a প্লাস b এর মান পেলাম। আমাদের কিন্তু আমাদের দেখাতে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে প্রশ্নের নাম লিখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের কিন্তু a এবং b এটা চিনতে পারলে আমরা কিন্তু অঙ্ক পারবো। আমরা মুখে বলবো a কিন্তু x, মুখে বলবো b 1/x। এখানে কিন্তু এইভাবে সংখ্যা চিহ্ন পরিবর্তন করবে। x এর জায়গায় a থাকবে, x এর জায়গায় p থাকবে, x এর জায়গায় m থাকবে, এইভাবে সংখ্যা এইভাবে চিহ্ন পরিবর্তন। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তিনটি। এখন আমার এখানে আছে প্লাস, তখন প্লাস থাকবে তখন এক নাম্বারটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যখন মাইনাস থাকবে তখন দুই নাম্বারটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্রশ্ন কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস। তাহলে এক নাম্বারটা কি a প্লাস b হোল স্কয়ার, a ধরবো কাকে? x, মুখে বলবো a x প্লাস b 1/x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এর মানটা কি পাইছি দেখো তো 3/2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2, 3 3 9, 2 দুগুণে 4 মাইনাস 2। দেখো কিভাবে হলো? 3 2 বার গুণ, 2 2 বার গুণ, স্কয়ার মানে 3 2 বার, তাহলে 3 গুণ 3
3 3 9, 2 দুগুণে 4, 2 দুবার গুণ, 2 দুগুণে 4। তাহলে এখানে লসাগু কি নেব? 4 লসাগু। তাহলে 9 মাইনাস 4 দুগুণে 8। 9 কেন দিলাম? কারণ 4 এর 4 দিয়ে ভাগ করলে 1, 1 9 এর সাথে গুণ, 9 1 কে 9 মাইনাস 4 দুগুণে, কারণ এখানে হর নেই, ডাইরেক্ট গুণ করবে, 4 দুগুণে 8। তাহলে বিয়োগ করলে 1/4 এর आंसर। দেখিছো কত সহজ। এই কোণে আমাদেরকে সূত্র মুখস্থ রাখতে হবে, আর সূত্র মুখস্থ করলে কিন্তু আমরা সবই অঙ্ক পারবো। শুধুমাত্র সূত্র মুখস্থ রাখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এজন্য অঙ্ক যে যত প্র্যাকটিস করবে সে তত অঙ্ক তোমরা পারবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কটা সহজেই করতে পারলাম। এখন এখানে যখন মাইনাস দেবে, এখানে কিন্তু অনেক সময় মাইনাস থাকতে পারে, তাহলে এখানে প্লাস থাকবে। তাহলে তোমরা একটা অঙ্ক, একই অঙ্ক দেখো, এখানে মাইনাস সংখ্যা পরিবর্তন করে আমি দিচ্ছি, দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি। এখানে দেখো সংখ্যা পরিবর্তন করে বা চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে তৈরি করে দিচ্ছি 3a মাইনাস 3/a সমান 5 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? এই যে অঙ্কটা আমি তৈরি করে দিয়েছি, কিন্তু এই অঙ্কটা কিন্তু বইতে কোথাও নেই, আমি তৈরি করে দিলাম। এই অঙ্ক তৈরি করে শিখতে হবে। তাহলে 3a মাইনাস 3/a সমান 5। তাহলে এখানে বা লিখবো, বলো তো কি কমান যাবে? এখানে 3 কমান যাবে। তাহলে a মাইনাস, এখানে 3 যখন কমান দিলাম কিছু নেই মানে 1/a সমান 5। তাহলে এখানে বা লিখবে, এই a মাইনাস 1/a সমান 5/3। তাহলে অতএব a মাইনাস 1/a সমান 5/3। আমরা প্রশ্নের নাম কি? প্রদত্ত রাশি। এখানে লিখলাম প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। বলো তো এখন a স্কয়ার প্লাস b এর সূত্র কি বলছিলাম? তিনটা। যখন বলছিলাম মাইনাস থাকবে তখন নেব 2 নাম্বার, a মাইনাস b হোল স্কয়ার। বলো তো a কে এর নাম, b 1/a। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখছো, এজন্য আমাদেরকে সূত্র মনে রাখতে হবে। তাহলে এখানের মান 5/3 ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 2। দেখছো, তাহলে 5/3 আমরা কোথায় পেলাম? a মাইনাস 1/a এর মানটা কিন্তু আমরা পাইছি 5/3। তাহলে এখানে 5 5 25 আর 3 3 9 প্লাস 2। এখানে লসাগু কি নেব? 9। এখন 9 কে 9 দিয়ে ভাগ করলে কত? 1। তাহলে 25 1 কে 25 প্লাস 9 দুগুণে 18। তাহলে 18 আর 25 যোগ করলে কত হবে? 8 9 10 11 12 13, 3 হাতে 1, 2 এর 1 3 এর 1 4, 43/9 এই आंसर। কারণ 9 দিয়ে 43 এর ভাগ যায় না। এটা কিন্তু খুব সহজেই অঙ্ক বুঝতে পারছো। তাহলে আমাদেরকে বেশি বেশি করে সূত্র মনে রাখতে হবে। আর যত সূত্র মনে রাখতে পারবো এবং প্র্যাকটিস করব, আর বিশেষ করে আমাদেরকে বুঝতে হবে যে সংখ্যা পরিবর্তন করে আসবে, 5 এর জায়গায় 6, 6 এর জায়গায় 7। এভাবে আমরা কিন্তু বিশেষ করে যদি বেশি বেশি করে সূত্র মনে রাখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো।